নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের স্মরণে তার সাহিত্য, গান আর চলচ্চিত্র নিয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিল বাংলাদেশ শিল্পকলা একাডেমি। গত শুক্রবার হুমায়ূন আহমেদ স্মরণ শিরোনামে এই আয়োজন আলোচনা পর্বের পাশাপাশি তার লেখা গান এবং নির্বাচিত চলচ্চিত্র প্রদর্শন করা হয়। এ নিয়ে বিস্তারিত থাকছে শুরুতেই। অবশেষে শিল্পকলার জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও মনীষীদের প্রতি শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানের সমাপনী পর্বে স্মরণ করা হয় হুমায়ূন আহমেদকে। জাতীয় নাট্যশালা মিলনায়তনে শুক্রবার বিকেল 4টায় শুরু হয় অনুষ্ঠান। সে সময় প্রদর্শিত হয় হুমায়ূন আহমেদ পরিচালিত সিনেমা শ্রাবণ মেঘের দিন। এছাড়া সন্ধ্যা 6:30টায় হয় চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদ নির্মাণ শৈলী ও শিল্প দর্শন শীর্ষক সেমিনার। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন চলচ্চিত্র গবেষক ও সমালোচক ডক্টর শাহাদাত রুমন। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চলচ্চিত্র নির্মাতা এবং শিক্ষক অধ্যাপক ডক্টর মতিন রহমান। আসলে হুমায়ূন আহমেদ যখন বাংলা চলচ্চিত্রে আসলেন তখন সময়টা ছিল 1994। আমাদের বাংলাদেশের একজন বিখ্যাত চলচ্চিত্র পরিচালক সেই সময়টাকে, বাংলাদেশের চলচ্চিত্রের সময়টাকে বলেছিল আগুন লাগা সন্ধ্যা। অর্থাৎ সেই 94 সালে বাংলাদেশে এত চলচ্চিত্র নির্মাণ হতো, এফডিসি কোথাও ফাঁকা ছিল না যে যেখানে শুটিং চলছে না। তিনি আসলেন, জয় করলেন, একাধারে অনেক ছবি তৈরি করলেন। এছাড়া আলোচক হিসেবে ছিলেন হুমায়ূন আহমেদের সন্তান নুহা সুমায়ুন। খুব ভালো লাগছে যে আমাকে বললো আসতে। আমি বললাম যে আজকে কেন, আজকে তো বাবার কোনো জন্মদিন না, মৃত্যুবার্ষিকী কিছু না। তারপর আসলে মনে হলো যে হুমায়ূন আহমেদকে আসলে আমরা পাঠকরা প্রত্যেক দিনই সেলিব্রেট করে, ঠিক ওরকম করে এই প্রোগ্রামটা অর্গানাইজ হয়েছে। সো খুব ভালো লাগছে এখানে এসে অ্যান্ড ফ্যানদের সাথে কথা বলে, বাবার ফ্যানদের সাথে কথা বলে। হুমায়ূন আহমেদের কাজগুলো যখন আমরা এখন চিন্তা করি, আমাদের কাছে মনে হয় যে এটাই খুবই ইউজুয়াল, কারণ আমরা এটা নিয়ে বড় হয়েছি তো। সো আমাদের কাছে মনে হয় যে আচ্ছা এটাই নর্মাল, সবসময় এটা ছিল। কিন্তু একটা সময় বাবার এই কাজগুলো কিন্তু রেভলিউশনারি ছিল, খুবই ইউনিক ছিল। বাবা যে ধরনের গল্পগুলো লিখতেন বা যে ধরনের নাটক বানাতেন, এটা ওই সময়ের জন্য কন্ট্রোভার্সিয়াল ছিল, ইউনিক ছিল, একটা নতুন ট্রেন্ড সেট করেছে। ওই ট্রেন্ডগুলো আমরা এখনও ফলো করি বলে আমাদের কাছে মনে হয় যে হুমায়ূন আহমেদ হচ্ছে স্ট্যান্ডার্ডটা, ডিফল্টটা। কিন্তু ওই সময়ের জন্য এগুলো খুবই রিস্কি, ডিফারেন্ট, ইউনিক কাজ ছিল। এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ মিজানুর রহমান। সেমিনারে সভাপতিত্ব করেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন। কলকাতার যে সমস্ত প্যাভিলিয়ন হয়েছে, বিশাল বিশাল প্যাভিলিয়ন, সেখানে একটা প্যাভিলিয়ন হুমায়ূন আহমেদের নামে দেওয়া হয়েছে। আমার বুকটা একদম বড় হয়ে গেল। এই তো হুমায়ূন আহমেদ জয় করছে, এদের পাঠকদের জয় করছে। তারা বুঝতে পারছে যে হুমায়ূন আহমেদ হলো ক্রিয়েটিভ অর্থনীতির খুব বড় একটা জায়গা আছে। আমাদের বর্তমান সরকার যে ক্রিয়েটিভ অর্থনীতির কথা ভাবছে, সৃজনশীল অর্থনীতি, শিল্প সংস্কৃতি দিয়ে যে কিছু উপার্জন করা যায়, সেটা কিন্তু হুমায়ূন আহমেদ অনেক ভালো করে দেখিয়েছিলেন। এরপর পরিবেশিত হয় হুমায়ূন আহমেদ রচিত গান।